বঙ্গোপসাগরের বুকে তৈরি হলো মৌসুমী নিম্নচাপ। পরবর্তী ৭২ ঘণ্টায় বাংলার বেশ কিছু জেলায় ধেয়ে আসছে প্রবল বেগে ভারী বৃষ্টি। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বাংলার বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। তো আগামীকাল সোমবার কেমন থাকতে পারে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া, কেমন থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে একদম উত্তরবঙ্গ, এছাড়া এখানে আসাম, ত্রিপুরা সহ বাংলাদেশের সকল জেলার কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শক্তিশালী নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় গরম কেমন থাকবে, কমবে নাকি বাড়বে, তো এই মুহূর্তে আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দেখুন বর্তমান এই মুহূর্তে মৌসুমী নিম্নচাপটি ঠিক এখানে অবস্থান করছে। দেখুন এখানে সরাসরি এটি কিন্তু যে দক্ষিণ পশ্চিমে যে বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করছে, এটি একদম ভারতের উপকূলে কাছাকাছি অঞ্চল দিয়ে। এখানে এরই প্রভাবে ভারতের উপর ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বিশাখাপট্টনম থেকে শুরু করে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আজ ভোর সকাল থেকে বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, বৃষ্টির তেমন দেখা নেই, তবে বিকেলের পর থেকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হচ্ছে। তো ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, রাতে দু এক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এরই মাঝে দেশের পূর্ব অঞ্চল পাহাড়ি এলাকায় এখানে কিছুটা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বাকি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং আজ রাতে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং এখানে উত্তরের কিছু কিছু এলাকায়, এছাড়া পশ্চিমবঙ্গের দিকে এখানে একদম বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে দেখুন চাকুলিয়া অঞ্চল, জামশেদপুর, এবং এদিকে দেখুন এখানে কিছুটা এই যে গোলাতর অঞ্চল থেকে শুরু করে খড়গপুর, ঝাড়গ্রাম এবং চাকুলিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বাকি অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া রাজশাহী বিভাগ থেকে শুরু করে দেখুন রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এখানে রাতে কিছুটা মেঘলা আকাশ হতে পারে, সবটুকু জেলায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু নেই। এছাড়া এদিকে দেখুন খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু নেই। এছাড়া ত্রিপুরা রাজ্যের দিকে যদি আমরা একটু দেখি, আমবাসা, আগরতলা, আমরাপুর, কুমিল্লা সহ আশেপাশে এখানে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকছে। এছাড়া এদিকে মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর থেকে শুরু করে চরকায়, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ সহ এখানে আকাশ পরিষ্কার থাকছে, আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তো পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তা আমরা দেখিয়ে দিচ্ছি। এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। তো কোন কোন জেলাগুলোর উপর এই বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আগামীকাল সোমবার ৯ সেপ্টেম্বর নাগাদ যদি আমরা একটু দেখি কি পরিমাণ বৃষ্টিপাত থাকছে, যদি আমরা একটু দেখি একদম এই যে সকাল থেকে একদম বিকেল বা রাত পর্যন্ত যদি লাইভ ট্র্যাক করে দেখি, আপাতত আগামী ২৪ ঘণ্টায় দেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম থাকছে। তারপরেও কিছু কিছু কলকাতা থেকে শুরু করে আশেপাশে এখানে কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বাকি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া এরপর যদি দেখি আমরা মঙ্গলবার ১০ সেপ্টেম্বর নাগাদ যদি দেখি, এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে একদম এখানে দক্ষিণের কিছু কিছু অঞ্চল জুড়ে। এছাড়া বাংলাদেশের দুয়াক এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। তবে বুধবার ১১ সেপ্টেম্বর থেকে বাংলার অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি কিন্তু সরাসরি ভারতের উপর চলে যাচ্ছে। দেখুন এখানে গত কয়েকদিন আগে এই নিম্নচাপটি কিন্তু এখানে ঠিক পশ্চিমবঙ্গের উপর দিয়ে আসার সম্ভাবনা ছিল। এছাড়া সেই নিম্নচাপের প্রভাবে এখানে দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস ছিল। তো এখনো পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে অলরেডি। দেখুন ভারী বৃষ্টিপাতের আভাস কিন্তু এখনো পর্যন্ত কাটেনি দক্ষিণের অনেক এলাকায়। এছাড়া বাংলাদেশের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দেখুন পরবর্তীতে বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর থেকে দেখুন এখানে দক্ষিণের অনেক এলাকায়
মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। দেখুন ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু অলরেডি থেকে গেছে, কোনো ধরনের বৃষ্টিপাতের আভাস কিন্তু কমেনি। এখানে অনেক এলাকায় দেখুন, এখানে শিবনগর থেকে শুরু করে মঠবাড়ি অঞ্চল, কলাপাড়া এই অঞ্চল, তারপর পতরঘাটা অঞ্চল, মির্জাগঞ্জ এবং জিয়ানগর, বরিশাল, বুরহানুদ্দিন, লালমোহন থেকে শুরু করে হাতিয়া, ভোলা, জালকাঠি, পটুয়াখালী, রায়পুর, চৌমোহনী, লাকসাম, এদিকে দেখুন বেলুনিয়া, ছাগলনাইয়া, মানিকচুরি, তারপর ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, হাটহাজারী এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে কুতুবদিয়া থেকে শুরু করে চকরিয়া, নাইক্ষ্যংছড়ি থেকে শুরু করে টেকনাফ এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 72 ঘন্টায়। মূলত 12 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, 11 অথবা 12 তারিখ নাগাদ। এরপরে 12 বা 13 তারিখ নাগাদও বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে প্রবল বেগে বর্ষার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এখানে খুলনা বিভাগের একাধিক জেলা, মূলত সকলটুকু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। বরিশাল বিভাগেরও সবটুকু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের উত্তর দিকে বেশিরভাগ জেলায়, এখানে ফটিকছড়ি উপজেলা রয়েছে, হাটহাজারী, রাঙ্গামাটি রয়েছে, মানিকচুরি, লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা অঞ্চল থেকে শুরু করে এখানে ফেনী, মিরসরাই, ছাগলনাইয়া, নোয়াখালী, এদিকে সন্দ্বীপ, হাতিয়া, তারপর এদিকে দেখুন 14 গ্রাম, তারপর কুমিল্লা, বেলুনিয়া, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর এই অঞ্চল, হোমনা, তারপর মুন্সিগঞ্জ, এখানে দেখুন ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা সহ ত্রিপুরা রাজ্যের সবটুকু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে নাসিরনগর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, হাজীগঞ্জ, বানিয়াচন্দ, ইটনা থেকে শুরু করে পেনারবাগ, জগন্নাথপুর, তারপর বানিয়াচন্দ এখানে উত্তরে, এখানে দেখুন বিশনবাপুর, সিলেট, তারপর বাগমারা এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া এদিকে মেহেরপুর, তারপর শাইলকুপা, পাবনা, ফরিদপুর, এখানে নাগারপুর সহ এখানে কাতুয়া অঞ্চল, এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন এখানে সিলেট বিভাগে এবং আরও উত্তরে এখানে বজ্রসহ প্রচণ্ড মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন মূলত আগামী কয়েক দিনের মধ্যে দেশের দিকে দেয়া আসছে প্রবল বেগে বর্ষার ভারী বৃষ্টি, প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বর্তমান আমরা একটু দেখাই নিম্নচাপ কি অবস্থা। নিম্নচাপের প্রভাবে অলরেডি এই মুহূর্তে সমুদ্র খুবই উত্তাল রয়েছে। তো আবহাওয়া অধিদপ্তর থেকেও 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে। ইতিমধ্যে হাওয়ার বেগ যদি দেখি প্রায় ঘন্টায় দেখুন 80 বা 90 কিলোমিটার পর্যন্ত এখানে অনেক স্থানে যে দমকা ঝড়ো বাতাস কিন্তু রয়েছে। দেখুন খুবই উত্তাল সমুদ্র অঞ্চল এবং এটি ধীরে ধীরে আরও আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এটি ধীরে ধীরে আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সরাসরি বাবনেশ্বরী যে উড়িষ্যা এলাকায় দিয়ে এটি সরাসরি আক্রমণ করার সম্ভাবনা এখান থেকে। দেখুন এটি ধীরে ধীরে আরও এখানে পূর্ব দিকে, এখানে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এবং দেখুন এর পরে এখানে বঙ্গোপসাগরে বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে এবং সাথে দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। এই যে 11 বা 12 তারিখ থেকে এখানে দক্ষিণ অঞ্চল দিয়ে দেখুন দমকা বাতাসে বইতে পারে। সমুদ্র অঞ্চলে হাওয়ার দাপট থাকবে ঘন্টায়, যদি আমরা একটু ম্যাপে দেখি, প্রায় 50 কিলোমিটার পর্যন্ত দেখুন ঝড় হাওয়া আকারে দমকা বাতাস কিন্তু বইতে পারে। সমুদ্র কিন্তু খুবই উত্তাল থাকতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। তো জেলেভাইদেরকে আগে থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই মুহূর্তে দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরমও কিন্তু রয়েছে। যদি আজকেরটা যদি আমরা একটু দেখি, রবিবার 8 সেপ্টেম্বর নাগাদ দেখুন বেশ কিছু এলাকায় ব্যাপক গুমট ব্যবসা গরম কিন্তু রয়েছে। রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ, সিলেট থেকে শুরু করে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম রয়েছে, যা সোমবার 9 সেপ্টেম্বর নাগাদ অব্যাহত থাকার সম্ভাবনা। দেখুন রংপুর বিভাগের সকল জেলায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে অলরেডি। রাজশাহী বিভাগের সকল জেলায় থাকছে, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ সহ কিছুটা কম বেশি, ঢাকা বিভাগের সকলটুকু জেলায়, এই যে সকল জেলায়, খুলনা এবং বরিশাল, চট্টগ্রাম, এই যে সকল জেলায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া সমুদ্র অঞ্চলীয় এই যে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, এছাড়া বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, দুর্গাপুর, সিউড়ি, এখানে নালহাটি, দুমকা, দেবগড় এই অঞ্চলে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি দেখে নিচ্ছি আমরা দিনের তাপমাত্রা কেমন থাকতে পারে। সর্বোচ্চ যদি একটু আমরা দেখি আগামী সোমবার 9 সেপ্টেম্বর নাগাদ একদম সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটু লক্ষ্য করি, তাপমাত্রা কেমন দেখুন, ঢাকায় 32 বা 33 এরকম, ময়মনসিংহ বিভাগ 33, 1 ডিগ্রি হেরফের থাকতে পারে বা 34 থাকতে পারে। রাজশাহী বিভাগে দেখুন 33, রংপুরে 32 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। সিলেটের উপর 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কুমিল্লাতে 32, ঢাকায় 32, এদিকে
আর বরিশালে এখানে 31 রয়েছে এবং চট্টগ্রামে 30, এই যে এখানে 30 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে খুলনা সহ উপকূলীয় অঞ্চলে 30 ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতা সহ 29, 30 এরকম দেখুন এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কি আপডেট দেওয়া হলো একবার আমরা দেখে নিচ্ছি। তো আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হলো কিছুটা, এখানে হলুদ সতর্কতা জারি করলো। এখানে বিশেষ করে আমরা যদি একটু দেখি কুমিল্লার আশেপাশে অঞ্চল দিয়া, তারপর বেলুনিয়ার দিকে, চাগলনাইয়ার এই যে একটু পূর্ব দিকে এখানে কিছুটা হলুদ সতর্কতা, মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এদিকে কলকাতার দক্ষিণ দিয়ে হালদিয়া এবং এই যে হালদিবাড়ি সহ গঙ্গাসাগর এখানে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আইএমডি আবহাওয়া অধিদপ্তর আগামী 24 ঘন্টায়। খড়গপুর এছাড়া এদিকে জলছড়া, চাকুলিয়া, বাঁকুড়া এই অঞ্চল, পুরুলিয়া এই সবটুকু এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে এই যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করলো আইএমডি আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বাংলাদেশের এদিকেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে, একদম উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাতের কিছুটা সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার উত্তর দিকে এখানে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর উদলাবাড়ি, তারপর দার্জিলিং সহ লাভা এই অঞ্চলে পরের 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ভারতের এখানে একদম কমলা সতর্কতা জারি করলো, প্রচণ্ড বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন এখানে রায়পুর সহ আশেপাশে সবটুকু এলাকায় ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো যাই হোক, এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।